তারপরে দেখে মানুষ কবরের মধ্যে লাশ একেবারে তাজা। মানুষ চিন্তা করছে এই লাশটা কার, কি এত খুশনসিব, এমন কি আমল করতো তার লাশ কাপড়ের কাপড় সব কেন তাজা। অনেক খুঁজতে 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 এক ব্যক্তি তার লাশের কাছে হাজির হয়ে গেছে। বলতেছে এই লাশ কার? করলে আমার স্ত্রীর লাশ। এখন সবাই প্রশ্ন করছে আপনার স্ত্রী এমন কি আমল করতো যে মাওলা পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে এত নিয়ামত দান করছে, তার কাপড়ের কাপড় সহ তার লাশ একেবারে তাজা আমার মাওলা পাক রাখছে, এমন কি আমল করতো? তখন ওই ব্যক্তি দুই চোখের পানি ফেলাইয়া দেয়া বলে, আমার স্ত্রী প্রথম দিকে খুবই খারাপ ছিল, পতিতা আবৃত্তি করিয়া বেড়াইতো, বেশ্যাগিরি করিয়া বেড়াইতো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তওবা করার তৌফিক দান করছে। আল্লাহ তওবা করার তৌফিক দিয়া দাও। খালেস তওবা করছে। আমার সাথে বিবাহ হওয়ার পরে আমাকে খ্যাদমত করতো, অনেক খ্যাদমত করতো। আমাকে সুন্দর খ্যাদমত করার পরে আমাকে ঘুম পড়াইয়া সে আর ঘুমাইতো না, সে মাওলার সামনে দাঁড়াইয়া যাইতো। নামাজে দাঁড়াই এই যে কান্না শুরু করতো, বলতো মাওলা রে তোমার পাপিষ্টা তোমার সামনে দাঁড়াইয়া গেছে, তোমার নাফরমান তোমার জাহান্নামের কয়েদি দাঁড়াইয়া গেছে। মাওলা আমি তো গুনাহগার, আমার সে কে গুনাহ করছে, কিন্তু যতই গুনাহ করি না কেন আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতে কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমার গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাই আমাকে মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। তুমি আমাকে মাফ না করলে কবরে কেমনে থাকবো, কিয়ামতে কেমনে উঠবো, তোমার সামনে লজ্জা